পড়েছিল আর সেই সময় চায়ের যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটার উপর ডিপেন্ড করে থিমটা তৈরি করা হয়েছে। আর চা প্রেমীদের জন্য সেরা এই দেখো। হ্যালো এভরিওয়ান, পূজা পরিক্রমায় তোমাদের সকলকে স্বাগত। আর আমি চলে এসেছি নতুন একটা প্যান্ডেল দেখাতে। তো এটা কিন্তু চা প্রেমীদের জন্য সেরা প্যান্ডেল। তা তোমরা যারা চা প্রেমী আসো অবশ্যই এই প্যান্ডেলটা দর্শন করে যাবে, ভীষণ ভালো লাগবে। তো তোমরা যারা নতুন আমার ভিডিও দেখবে এই ধরনের নতুন নতুন জায়গায় প্যান্ডেল দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ভালো লাগে লাইক করে চলো প্যান্ডেলটা আমরা ঘুরে দেখি। তো প্যান্ডেলের সামনে দেখো বিভিন্ন আর্টিফিশিয়াল প্লেন আছে, মানে পুরনো যুগে সেই প্লেন। আর দেখো দুজন তবলা বাজাচ্ছে, সামনে দেখো চায়ের সমস্ত থিমটা চায়ের ওপরে। আর এখানে লেখা আছে জাপানে যখন বোম পড়েছিল আর সেই সময় চায়ের যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটার উপর ডিপেন্ড করে থিমটা তৈরি করা হয়েছে। আর চা প্রেমীদের জন্য সেরা এই দেখো প্যান্ডেল। তো এখন প্যান্ডেলের মধ্যেই যাচ্ছি। আর ওপরে দেখো কাপ বসানো আছে খুব সুন্দর ডিজাইনের ওপরে। আর চা নাগেট করা বলা হয়, বিভিন্ন রকম চায়ের থিম লেখা আছে। এটা চা পাতার সেই স্ট্যাম্পটা আছে, এখানে থিম করা আছে চায়ের ইট। তো সমস্ত দেয়ালে এটাও চা পাতা তুলছে, সেটার একটা থিম আছে সামনে। তো চা বিভিন্ন রকম চা আছে এখানে, চায়ের উনুন। তো চা তৈরির যেসব জিনিসপত্র আছে সব কিছু এখানে তোমরা দেখতে পাবে। চায়ের ইটটা দেখো তোমাদের দেখায়। চা চক্করের রাজনৈতিক আলোচনা, বল্লভভাই প্যাটেল ও রাজেন্দ্র প্রসাদ। তো সমস্ত রকম ফটো আছে দেখো, বল্লভভাই প্যাটেল আর রাজেন্দ্র প্রসাদের ফটো এখানেই আছে, চায়ের আড্ডায় বসে আছে। সামনে যে থিমটা আছে চা যখন তোলে বাগান থেকে, সেটার একটা গেটআপ নিয়ে দাঁড়িয়ে আছে একটা মহিলা, মাথায় বাঁধা আছে ঝুড়িটা, আর চা তুলছে আর পিছনে ফেলছে, সেটার একটা দৃশ্য এখানে আছে। চায়ের ইতিহাসে যাদের নাম আছে, ভগিনী নিবেদিতা দেখো তিনি চা খাচ্ছে, সব কিছু চায়ের ওপরেই। সম্পূর্ণ প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ তোমরা। ওপরে কিন্তু সেই দার্জিলিংয়ে সেই বাড়িগুলো আছে, চায়ের পাহাড়ের ওপরে সেই বাড়ির থিমগুলো ওপরে আছে দেখো। আর ওপরে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করা আছে বিভিন্ন চা পাতা, বিভিন্ন গাছে। তো মহাত্মা গান্ধী, তো বিভিন্ন বিপ্লবীরা সব চায়ের আড্ডায় বসে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই প্যান্ডেলটা ঘুরলে কিন্তু তোমাদের চায়ের প্রতি আরও বেশি আকর্ষণ চলে আসবে, যেটা দেখে মনে হলো। তো চা প্রেমীদের সত্যি একটা সেরা জায়গা যদি থাকে এই প্যান্ডেলটা। আলিপুর সর্বজনীন, এই দেখো চায়ের আড্ডায় বসে আছে, বাড়িতে চায়ের আসরে খোঁজ মেজাজে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও মাউন্ট ব্যাটেন সকলেই বসে আছে। আর এপাশে আছে পর্তুগিজদের হাত ধরে রাজা দ্বিতীয় চার্লস 1662 সালে পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিন, মানে সেখানে এই দেখো সেই দৃশ্যটা এখানে আছে। আর সামনে তোমরা দেখতে পাচ্ছ চায়ের আড্ডায় বসে থাকি যে গোল টেবিল করে রাজনীতি আলোচনা করে, সেটার একটা দৃশ্য পরে এখানে তুলে ধরেছে। সামনে দেখো ফটোটা দেখো কি সুন্দর লাগছে এটা। বিদেশিরা লন্ডনের কিছু বিদেশিরা চা খাচ্ছে, সেটারও কিছু লিখে রেখেছি সামনে। তো বিভিন্ন মূর্তি আছে, আর পাহাড়ি বাড়িগুলো কেমন হয় সেটাও তুলে ধরা হয়েছে এখানে। আর দেখো খোপে খোপে বিভিন্ন রকম মূর্তি আছে। তো চার্লস ব্রোজ আর মনিরাম দেওয়ার প্রত্যেকের ফটো এখানে দেখা আছে। আর এখানে টমাস লিপটন, প্রফুল্ল রায়। ইউরোপের চায়ের বাজারে মন্দা যাইতেছে, তাই সেখানকার মন্দা এত দেশ উত্তর কোরিয়ার জন্য টি অ্যাসোসিয়েশনস জনসাধারণের মুখে চায়ের বিষ পান তুলিয়া ধরিয়া মরিয়া যায় লাগিতেছে। তো দেখো রবীন্দ্রনাথ ঠাকুর জাপানে এক ধনী ব্যবসায়ীর বাড়িতে চা পান করছে, সেটার একটা দৃশ্য আছে রবীন্দ্রনাথ ঠাকুরের
আর এর পাশে টমাস লিন্টন, তিনি একজন ব্যবসায়ী। টমাস লিন্টন মুদিখানা চেইন খুলেছিলেন। তার দোকানের সংখ্যায় যখন প্রায় 3000, তখন তিনি চায়ের দিকে ঝুঁকলেন। টমাস লিপ্টন জেমস টেলের সঙ্গে শ্রীলঙ্কায় গড়ে তুললেন চায়ের ব্যবসা। টি ব্যাগকে জনপ্রিয় করে পিছনে তার ভূমিকা অপরিসীম। তো এনারও ভূমিকা খুব অপরিসীম। তো পুরো প্যানেলটা তোমাদের আমি দেখ। তো এবার মাতৃ প্রতিমা দুর্গা মায়ের মন্দিরের দিকে যাব, দুর্গা মায়ের প্যান্ডেলের দিকে যাব, যেখানে মা আছে সেটা দেখব। তো চলো। এবার প্যান্ডেলটা দেখব। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা, অসাধারণ লাগছে এটা। তো এটা কিন্তু দেয়ালের গায়ে কিন্তু পেন্টিং করা আছে, আর তার হাত মুখটা মানে 3D করা আছে। এটা ভীষণ সুন্দর লাগছে এটা। তো মণ্ডপটা সত্যি খুব সুন্দর লাগছে। এর ওপরে কিন্তু মহাদেবের মূর্তি আছে। দেখো এখানে বিভিন্ন রকম মূর্তি আছে খোপে খোপে। আর চা পানের সাজ সরঞ্জাম দেখো ওপরে আছে, বিভিন্ন রকমের মানে আঁকা আছে, কি কি লাগে চা পান করতে সবগুলো এখানে আছে। চা পানের সাজ সরঞ্জাম আছে সামনে। আর এপাশে একটা বৌদ্ধ মূর্তি আছে। তো সামনে কিন্তু অনেকগুলো মূর্তি আছে, আর ওপরেও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে। দেখো প্যান্ডেলের মাতৃ প্রতিমার সামনে ওপরে দেখো সব বিভিন্ন রকম চায়ের কেটলি আছে, বিভিন্ন আকৃতির কেটলি ওখানে আছে। আমি জুম করে দেখাচ্ছি, দেখো। তো বিভিন্ন রকম কেটলি আছে, কেটলির ডিজাইন দেখো ওপরে আছে। মাতৃ প্রতিমার সামনে কিন্তু অনেক রকম কেটলির ডিজাইন করা আছে। তো কেটলিগুলো দেখো বিভিন্ন টাইপের কেটলি ওপরে। এখানে কিন্তু প্রতিমাটা কিন্তু পেন্টিং করা আছে দেয়ালের গায়ে, ভীষণ সুন্দর লাগছে এটা দেখতে। চা প্রেমীদের জন্য একটা সেরা প্যান্ডেল। তো অবশ্যই তোমরা এটা ভিজিট করে যাবে, ভীষণ সুন্দর এই প্যান্ডেলটা। সম্পূর্ণ প্যান্ডেলটা তোমরা দেখিয়েছি। আলিপুর সর্বজনীনের চা পানের উত্তর ইতিহাস খুঁজছে, এই থিমটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। চলো আজ এখানে নেক্সট অন্য কোনো প্যান্ডেল দেখা হচ্ছে।